খোলা আকাশের নিচে ভাই বেদার নিয়ে দিলাম ইফতার পার্টি। ইফতার কি ছিল সেটাও দেখতে পারবেন আপনি। অলরেডি 25টা রোজা চলে গেছে আর এখনো আমাদের ইফতার পার্টি দেওয়া হয় নাই। তাই ভাবলাম আজকে ডেটটা দিয়ে ফেলি, আজকে ইফতার করবো আমরা খোলা আকাশের নিচে। চারিদিকে সুন্দর পরিবেশের মাঝখানে আজকে আমরা ইফতার পার্টিটা করব। ইফতার করতে যা যা লাগে সবকিছু নিয়ে বসে পড়লো খোলা আকাশের নিচে। এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমাদের আলোচনা চলতেছে যে ইফতার করার জন্য। ফাইনালি আজকে আমরা চারিদিকে সুন্দর পরিবেশ এবং খোলা আকাশের নিচে আজকে আমরা ইফতারটা করব। এখানে আছে আমাদের এলাকার ভাই ব্রাদার আর ছোট ছোট পোলাপান গুলা। আমাদের সাথে ছোট ছোট পোলাপান গুলোও নিয়ে নিলাম, কারণ ওরা তো আর আমাদের মতো এভাবে ইফতার করতে পারবে না। কারণ ওরা যেহেতু ছোট এবং ওরা কোথায় যাবে কিভাবে করবে, এই কারণে আমাদের সাথে নিয়ে নিলাম যাতে স্বপ্নটা পূরণ হয়ে যায়। এবং খোলা আকাশের নিচে ইফতার করলে নাকি আল্লাহ সরাসরি আমাদেরকে দেখে এবং আমাদের দোয়াগুলো নাকি কবুল হবে। এই কারণে সবাই মিলেমিশে ইফতারটা শুরু করে দিলাম। প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সবাইকে এই পবিত্র রমজান মাসে একসাথে হওয়ার সুযোগ দিয়েছেন। আজ আমরা আমাদের এলাকার ভাই ব্রাদার সবাই মিলে এই খোলা আকাশের নিচে ইফতার পার্টি একত্রিত হয়েছি। এটা সত্যি আনন্দের ব্যাপার। রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, এটা ধৈর্য, সহানুভূতি এবং ভ্রাতৃত্ববোধ শিখার মাস। আমরা যখন একসাথে বসে ইফতার করি তখন আমাদের মধ্যে যে একটা ভালোবাসা ও সম্পর্ক তৈরি হয়, সেটা অনেক বড় একটি বিষয়। আজ এখানে ছোট বড় সবাই একসাথে বসে আছি। ছোটদের যে একটা অনুভূতি সেটা বলে বোঝার মতো না, কারণ ওরা চাইলে অন্য জায়গায় গিয়ে ইফতার করতে পারে না। এই কারণে আমাদের এলাকার সবাইকে নিয়ে আজকে ইফতার পার্টিটা দেওয়া হয়েছে। আমাদের এলাকায় কিন্তু অত বেশি পোলাপান নাই, এই কারণে বড় ছোট সবাই মিলেমিশে থাকি। আমাদের অলরেডি সবকিছু রেডি, এখন শুধু আজানের অপেক্ষায় বসে আছি। আজানটা কানে আসতে যেন খেজুর খেয়ে শুরু করে সবকিছু খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমাদের সারাদিনের ক্লান্তি একটি খাজুরে এবং এক গ্লাস পানি দূর হয়ে যায় এবং আমরা সবাই নিজ নিজ দায়িত্বে সব কাজগুলো করে নিতেছি। আজকে এই ইফতার পার্টি আমাদের মনে করে দিয়েছে যে আমরা সবাই একে অপরের আপন মানুষ, কারণ আপন মানুষ না হলে তো সবাই একসাথে বসে এভাবে ইফতার করে না। সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো হলেই প্রকৃত মানবতা। যদি আমরা সবসময় এভাবে একসাথে থাকতে পারি তাহলে আমাদের এলাকায় শান্তি, ভালোবাসা এবং সম্প্রীতি আরো বাড়বে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই সুন্দর আয়োজন করার জন্য পরিশ্রম করেছে। আজকে ইফতারে সবাই থাকলেও একজনকে অনেক বেশি মিস করতেছি, সেটা হলো রাসেল ভাই। আমাদের এলাকায় কোনো পার্টি দিলে বা কোনো কিছু আয়োজন করলে উনি সবকিছু করে, কিন্তু দূরে থাকার কারণে অনেক বেশি মিস করতেছি। আসলে এভাবে এক এক করে সবাই হারিয়ে যায়। এই বছরে বড়দের ভিতরে যাদের যাদের দেখতেছেন আগামী বছর এদেরকে আর দেখবেন না। এক একজনে এক এক জায়গায় চলে যায়। হয়তো ঈদের দিন বা কোনো এক অনুষ্ঠানে দেখা হতে পারে, এর ছাড়া ওনাদের সাথে আর দেখা হয় না, কারণ পরিস্থিতির কারণে এক একজনে এক এক জায়গায় চলে যায়। আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর এক টাকারই মুড়ি বানাচ্ছি, দেখি এগুলোকে শেষ করতে পারি কিনা। আর আমরা যেহেতু রোজা রাখছি এই কারণে আমরা অনেকগুলো খাইতে পারবো না, অল্পতেই পেট ভরে যায়। এই আয়োজনটা করার কথা ছিল নদীর পাড়ে, কিন্তু আমরা যদি নদীর পাড়ে করতে চাই তাহলে এই পোলাপান গুলো নিতে পারবো না, এই কারণে এখানে করা। আলহামদুলিল্লাহ নদীর পাড়ে না করলেও এখানে অনেক বেশি বাতাস আর চারিদিকে সুন্দর পরিবেশ এবং হালকা হালকা বাতাস থাকলে এভাবেই ভালো লাগে। আর বলতে বলতে দেখেন তাকারি অর্ধেক খালি করে ফেলছে। আর যারা যারা এখনো দা জুবাইশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে শুনে, এবং যারা যারা ফেসবুক পেজটিকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনিই পান। আমাদের কিন্তু অলরেডি দা জুবাইশ ফেসবুক পেজে 40,000 ফলোয়ার হয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ আপনারা যদি পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ সেই ফলোয়ার গুলো পূর্ণ হয়ে যাবে। এক এক করে আমাদের মাঝে রমজান গুলো বিদায় নিতেছে। রহমতে 10টি রোজা চলে গেছে, মাগফিরাতে 10টি রোজা চলে গেছে এবং নাজাতেরও 6টি রোজা চলে গেছে। আর মাত্র 5টা রোজা আছে, ইনশাল্লাহ সেগুলো কমপ্লিট করতে পারবো। অলরেডি কিন্তু আমার ইফতার করা শেষ, আমার আর পেটে জায়গা হইতেছে না। আর দেখেন বাকিগুলো কিভাবে খাইতেছে। অলরেডি কিন্তু আন্ধার হয়ে গেছে আর এখন আবার মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, কারণ এখান দিয়ে পড়ি তাহলে পোলাপান গুলো অনেক বেশি দুষ্টামি করবে। কারণ মসজিদ দিয়ে গেলে তেমন একটা শয়তানি করে না, যতটা শয়তানি করে সবাই একসাথে থাকলে। আজকে কিন্তু চারিদিকে পরিবেশটা অনেক বেশি সুন্দর, এই ভিতরে আজকে ইফতারটা করলাম। ভিডিওটিতে একটি লাইক করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ব্লগ নিয়ে। ফিরবো আবারও খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।